বন্ধুরা, আমেরিকার তরফ থেকে ভারতের উপর লাগাতার উল্টোপাল্টা স্টেটমেন্ট দেওয়ার পরে ভারতের তরফ থেকে যে একটি স্টেটমেন্টকে দিয়েছে, আমেরিকা কিন্তু তখনই লাইনে চলে আসে। যে আমেরিকা ভারতকে তেজস ইঞ্জিন দেওয়া থেকে একদম সম্পূর্ণ ঢিলে করে দিয়েছিল, সেই আমেরিকা এখন ভারতকে তাদের অত্যাধুনিক হেলিকপ্টার দেওয়া শুরু করে দিয়েছে। কেননা আমেরিকাটা ভালোভাবে জানে যে তারা যদি সঠিক সময় মতন আজ ভারতের সাথে না করে, তাহলে ভারত সম্পূর্ণ রাশিয়ার দিকে ঝুঁকে যাবে। আর এমনটা হলে আমেরিকার হাতে থেকে যে সুপার পাওয়ার যে একটা স্ট্যাম্প আছে, সেটা সম্পূর্ণ চলে যাবে। কিন্তু এই সবকিছুর মধ্যে সত্যি ভারতের ডিপ্লোমেসির প্রশংসা করতে হয়। কেননা যেভাবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি আমেরিকাকে আমেরিকার ভাষাতে জবাব দিয়েছে, সেটিতে আমেরিকা সম্পূর্ণ এখন নিউট্রাল। বন্ধুরা, ভারতের বাড়তি ক্ষমতার জন্য ভিডিওটিকে ছোট্ট লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, সবকিছু জানাই আপনাদের ডিটেলসে। বন্ধুরা, আপনারা যদি এটা নোটিস করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে লাগাতার কয়েকদিনে আমেরিকা ভারতের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছে। বাইডেন এটা পর্যন্ত বলে দিয়েছে ভারতের অর্থনৈতিক অবস্থা ডিক্লাইন হয়ে যাচ্ছে। এই কথাটিকে কাউন্টার করে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছে যে আমেরিকা যেটা বলেছিল সেটা একদমই সত্য নয়, কেননা ভারতের অর্থনৈতিক অবস্থা গ্লোবালি সব থেকে ভালো পজিশনে আছে। এই কথাটিকে শুধু আমরা নয়, IMFও বলে দিয়েছে। এরই মাঝে খবর বেরিয়ে আসে আমেরিকার থেকে যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পাওয়ার কথা ছিল, এটা কিন্তু এই মাসে শুরু হয়ে যাবে। আপনাদের বলে দিই, ভারতীয় নৌসেনা নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারকে নেওয়ার জন্য অনেক আগে ডিলকে কমপ্লিট করেছে। যে ডিলের অন্তর্গত ভারত 6টি অ্যাপাচি হেলিকপ্টারকে পাবে। আর লম্বা সময় ধরে আমেরিকা এটিকে ম্যানুফ্যাকচারিংও করছিল। ফাইনালি আমেরিকা ভারতকে ডেলিভারি করার জন্য সময় চলে এসেছে। এই সমস্ত হেলিকপ্টারগুলো এই মাসের প্রথম দিক থেকে শেষের দিকে পর্যন্ত ভারত পেয়েও যাবে। এগুলি ভারতের বায়ুসেনার ক্ষমতাকে আরো কয়েক গুণ বৃদ্ধি করবে। আপনাদের বলে দিই, অ্যাপাচি গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আর বিশ্বের সব থেকে অ্যাডভান্স মাল্টি কম্বাট হেলিকপ্টার বলা হয়, যেটিকে অনেক রকম টাইপের মিসাইল পর্যন্ত ফিট করা যায়, যেটি 1 মিনিটে একসাথে 128টি টার্গেটকে হিট করতে পারে। এই হেলিকপ্টারটি নিজের সাথে অনেক অত্যাধুনিক অস্ত্রকে পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। এমনকি এটি রাতেও আকাশে উঠতে সক্ষম, যেটি অন্ধকারে যে কোনো শত্রুর ওপর সঠিকভাবে নিশানা লাগাতে সক্ষম। তাই এই অ্যাটাক হেলিকপ্টারকে উড়ন্ত ফ্লাইং ট্যাঙ্কও বলা হয়। এই মুহূর্তে ভারতের এয়ারফোর্সের কাছে 22টি অ্যাটাক অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে, যেটি 2022 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এর সংখ্যাকে আরও বাড়ানো হবে। তারপরে কিন্তু আরও 6টিকে অ্যাড করা হয় এই লিস্টে। এর কিছু যদি স্পেসিফিকেশনের কথা বলি, তবে এটিতে 2 জন ক্রু মেম্বার বসার জায়গা আছে, যেটি লম্বায় প্রায় 14.6 মিটার। এই হেলিকপ্টারটি নিজের সাথে 10,432 কিলোগ্রাম ওয়েটকে নিয়ে যেতে সক্ষম, যেখানে এটি ঘন্টায় গতি 280 কিলোমিটার। এটি ভূমি থেকে 20,000 কিলোমিটার উপরে উঠতে পারে। তবে ভাবনার বিষয় এটাই যে কিছুদিন আগে আমেরিকার তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসে আমেরিকা ইচ্ছা করে ভারতের তেজস ইঞ্জিন দেওয়া থেকে দেরি করে, আর আমাদের সেই সমস্ত ইঞ্জিনগুলোকে কোরিয়াকে পাঠিয়ে দেয়। তাই এই মুহূর্তে আমেরিকা নিজেদের ভুলকে স্বীকার করে যত তাড়াতাড়ি সম্ভব এই হেলিকপ্টারগুলো ভারতকে ডেলিভারি দিতে চাইছে তারা।